নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। আজ আমরা তুলে ধরব দিনের সবচেয়ে বাছাই করা এবং গুরুত্বপূর্ণ সবথেকে বড় খবরগুলো, যা রাজ্য থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে তৈরি করেছে নতুন বিতর্ক ও আলোচনার ক্ষেত্র। চলুন শুরু করা যাক আজকের প্রধান শিরোনামগুলো দিয়ে। প্রথমেই রাজ্য রাজনীতি ও আইনি টানাপোড়েনের শিরোনামগুলো দেখি। পূজা মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি না রাখলে অনুদান বন্ধ করার হুঁশিয়ারি। এক তৃণমূল বিধায়কের এই মন্তব্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। অন্যদিকে এক মহিলার অভিযোগের জবাবে কলকাতার রাস্তা নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরেও চলছে জোর সমালোচনা। এর মাঝেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে ইডি, আর সেই রায়ের দিকেই এখন সবার নজর। এই আবহে মহালয়ার আগেই দুর্গাপূজা উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখে নিই জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। অন্যদিকে H-1B ভিসার উপর $1 লক্ষ নতুন ফি আরোপ করে ভারতীয় কর্মীদের উপর চাপ বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। এই কূটনৈতিক চাপানোতরের মাঝেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে 34,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন করে কি উন্নয়নের বার্তা দিলেন? আর কেনই বা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির বিশাল জয় বিজেপিকে নতুন করে উৎসাহিত করছে? সবশেষে সংস্কৃতি এবং ঐতিহ্যের খবর। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা কি এবার ইউনেস্কোর স্বীকৃতির পথে এগোচ্ছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই বিষয়েই এক নতুন গবেষণা শুরু হয়েছে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। মণ্ডপে মমতার ছবি না রাখলে অনুদান বন্ধ। তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক। পূজা মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে। তিনি বলেছেন যে যেসব পূজা কমিটি তাদের মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখবে না, তারা পরবর্তী বছরগুলোতে সরকারি অনুদান পাবে না। রাজ্য সরকার কর্তৃক 1,10,000 টাকা অনুদান বিতরণের একটি অনুষ্ঠানে বিধায়ক এই মন্তব্য করেন। তিনি যুক্তি দেন যে যেহেতু অন্যান্য রাজ্যে বা কেন্দ্রীয় প্রকল্পে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ছবি থাকে, তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর ছবি থাকা উচিত। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় বিধায়কের ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছেন। তার মতে অনুদানের এই টাকা জনগণের করের টাকা, বিধায়কের পৈতৃক সম্পত্তি নয়। শুভেন্দু আরও মন্তব্য করেন যে এই মন্তব্যের ফলে আগামী লোকসভা নির্বাচনে নন্দকুমারের তৃণমূলের পরাজয় নিশ্চিত। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে ইডির আবেদন, রায় স্থগিত আদালতের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। ইডির আইনজীবী আদালতে 7 দিনের হেফাজত চেয়ে যুক্তি দেন যে চন্দ্রনাথ সিনহার বড় ধরনের যোগসূত্র রয়েছে। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে বলেন, তদন্তের জন্য মন্ত্রীর হেফাজতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি আরও যুক্তি দেন যে চার্জশিট জমা দেওয়ার পর পুরনো তদন্তের বিষয়ে আবার সামনে আনার কোনো মানে হয় না। উভয় পক্ষের যুক্তি শোনার পর আলিপুর বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা রায় ঘোষণা স্থগিত রেখেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর 2টায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এই মামলার রায় মন্ত্রীকে ইডির হাতে তুলে দেবে নাকি তার জামিনের মেয়াদ বাড়ানো হবে? কলকাতার রাস্তা নিয়ে ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ, সমালোচনার মুখে মেয়র। কলকাতার রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছে এক মহিলা অভিযোগ জানিয়েছেন। গত বছর পুজোর সময় রাস্তার অবস্থা যেমন ছিল, এবছরও তার কোনো পরিবর্তন হয়নি বলে ওই মহিলা জানান। অভিযোগের জবাবে ফিরহাদ হাকিম বলেন যে পুরুলিয়া এবং বাঁকুড়ার মতো জেলায় জল, ড্রেন বা বিদ্যুৎ সরবরাহ নেই, তাই সেখানকার রাস্তা ভালো থাকতে পারে। মেয়রের এই মন্তব্যে বিরোধীরা তীব্র সমালোচনা করেছেন। বিজেপি নেতা সজল ঘোষ বলেন যে জাতীয় সড়কগুলো কেন্দ্রীয় সরকার তৈরি করেছে এবং এখন শুধু ঈশ্বরের ওপর ভরসা। পরে ফিরহাদ হাকিম সাংবাদিকদের কাছে তার মন্তব্যের ব্যাখ্যা দেন এবং বলেন যে কলকাতায় মাটির নিচে বিদ্যুতের সংযোগ থাকার কারণে ঝড় হলেও কিছু হয় না, কিন্তু বাইরে তা নেই। H-1B ভিসার উপর $1 লক্ষ ফি, ভারতীয় কর্মীদের উপর চাপ বাড়ার আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি H-1B ভিসার উপর এক নতুন ফি আরোপ করেছেন, যার ফলে আমেরিকায় কর্মরত ভারতীয় কর্মীদের উপর চাপ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
নতুন এই ঘোষণা অনুযায়ী কোম্পানিগুলোকে H-1B ভিসার জন্য বছরে $1 লক্ষ ফি দিতে হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 88 লক্ষ টাকা। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল আমেরিকায় বিদেশি কর্মীদের নিয়োগে হ্রাস টানা এবং কোম্পানিগুলোকে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিরুৎসাহিত করা। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এই পদক্ষেপের ফলে কোম্পানিগুলো শুধুমাত্র এমন দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে যাদের কাজ আমেরিকান কর্মীরা করতে পারবেন না। এই সিদ্ধান্তের ফলে আইটি সেক্টরে কর্মরত বহু ভারতীয় কর্মীর উপর প্রভাব পড়তে পারে, কারণ গত বছর H-1B ভিসার 74% ভারতীয়রাই পেয়েছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন কোম্পানিগুলোর জন্য বছরে $1 লক্ষ অতিরিক্ত ফি দেওয়া একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে, যার ফলে তারা ভারতসহ অন্যান্য দেশ থেকে কর্মী নিয়োগে নিরুৎসাহিত হতে পারে। এদিকে আমেরিকার এই সিদ্ধান্তের সমালোচনা করে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। তাদের মতে এই পদক্ষেপ কার্যত H-1B প্রোগ্রামকে মেরে ফেলারই নামান্তর এবং এটি ভারতের প্রযুক্তি কর্মীদের জন্য এক বিশাল ধাক্কা। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা নিয়ে গবেষণা শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাইয়ে দেওয়ার লক্ষ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব লিভারপুলের যৌথ উদ্যোগে একটি গবেষণা শুরু হয়েছে। এই গবেষণার মূল লক্ষ্য হল প্রায় 400 বছরের পুরনো এই পূজার বিভিন্ন দিক, যেমন প্রতিমা তৈরি, আলোকসজ্জা এবং এর সঙ্গে জড়িত মানুষের সম্পর্ক ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রাহি সোরেন এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। এর আগে বাঙালির দুর্গাপূজা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছিল। মহালয়ার আগেই দুর্গাপূজা উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর মহালয়ার আগেই দুর্গাপূজা উদ্বোধন করা শুরু করেছেন। 20 সেপ্টেম্বর শনিবার তিনি কলকাতার বেশ কয়েকটি বড় পূজা মণ্ডপ, যেমন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, হাতিবাগান সর্বজনীন এবং তালা প্রত্যয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বিভিন্ন ভাষায় কথা বলার অধিকারের উপর জোর দেন এবং বাঙালিদের তাদের মাতৃভাষায় কথা বলার জন্য হেনস্থা করার ঘটনার তীব্র নিন্দা করেন। যদিও প্রতি বছরই তিনি মহালয়ার আগে পূজা উদ্বোধন করে থাকেন, এবারও তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী হিন্দুদের অনুভূতিতে আঘাত করছেন। তবে তৃণমূল কংগ্রেসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র মণ্ডপ উদ্বোধন করছেন, প্রতিমা নয়। গুজরাটে 34,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গুজরাটে 34,200 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর করেছেন। এই প্রকল্পগুলোর মধ্যে সামুদ্রিক খাতের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যার জন্য 7,870 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল জাহাজ নির্মাণ, বন্দর আধুনিকীকরণ, পরিবেশ বান্ধব শক্তি এবং উপকূলীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করা। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ভারতের জলপথে বাণিজ্যিক পরিধি এবং শক্তি বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী ভাবনগরে সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দেন এবং লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স পরিদর্শন করেন, যা প্রায় 4,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। রাজনৈতিক মহলের নজর ছিল এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির বিশাল জয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটি বড় জয় লাভ করেছে। তারা মোট 4টি পদের মধ্যে সভাপতি পদ সহ 3টি পদে জয়ী হয়েছে। আরএসএস সমর্থিত এবিভিপির প্রার্থী আর্যমান কংগ্রেস সমর্থিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার প্রার্থী জসলিন নন্দিতা চৌধুরীকে পরাজিত করে বিশ্ববিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। আর্যমান 28,000-এর বেশি ভোট পেয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 12,000-এর বেশি ভোট। এই নির্বাচনে এবিভিপির কংগ্রেসের প্রার্থীকে 16,000 ভোটের ব্যবধানে হারিয়েছে। শুধুমাত্র সহসভাপতি পদে এনএসইউটিআই প্রার্থী রাহুল ঝানসলা জয়ী হয়েছেন।